হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই যে সুন্দর লাইব্রেরিটা তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি, আর তামাম পৃথিবী জোড়া সুন্দর বক্স মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কপালের 1.5 ইঞ্চির মধ্যে দান করে দিয়েছেন। আর তামাম পৃথিবী জোড়া লাইব্রেরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ব্রেনটা দান করেছেন। আর এই ব্রেনটার মধ্যে ব্রেন দিয়া চোখের সঙ্গে আল্লাহ সেট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে সূরা রহমানের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হাবিয়াই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর কোরআনে এতই মধুমাগ না জানিতাম আগে, আল্লাহর কোরআনে এতই মধুমাগ না জানিতাম আগে, এই মধুর কোরআনে বুকে করে আমি যাব অন্ধকারে কবরে। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ ছাড়া। লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। এই যে সুন্দর লাইব্রেরিটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সুন্দর লাইব্রেরি ব্রেন দিয়েছেন, এই ব্রেন এই লাইব্রেরির মিস্ত্রির নাম কি? কথা বলেন, এই মিস্ত্রিটার নাম কি? আর কপালের 1.5 ইঞ্চির মধ্যে যে ফিল্ম বক্স আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই বক্স বানানোর মালিককে? মিস্ত্রি আল্লাহ। খেয়াল করেন, লক্ষ্য করুন, এই চক্ষু দিয়া যখন দেখতে পাচ্ছি একটা সাপ যাচ্ছে, ব্রেন ডিসিশন দিয়ে দিবেন। কথা বলেন, ঠিক না বেঠিক? দিবে না? আপনার চক্ষু দিয়া যখন দেখতে পাচ্ছেন একটা বিষাক্ত সাপ যাচ্ছে, আপনার ব্রেনটা ডিসিশন দিয়ে দিবেন আপনি কি করতে হবে, আপনাকে কি করতে হবে। আপনার ব্রেন বলে দিবে ওই সাপের হাত থেকে বাঁচতে হলে একটা লাঠি হাতে করো, আর যদি লাঠি না পাও, ওই সাপের হাত থেকে যদি বাঁচতে চাও, ওইখান থেকে দৌড় দাও। ঠিক কিনা বলেন? হয় দৌড় দাও, নাইতে লাঠি হাতে করো, সাপটাকে পিটাও। কথা বলেন, ঠিক কিনা? কে বলছে? ডিসিশন কে দিয়েছে? ব্রেন দিচ্ছে। এই ব্রেনের মধ্যে কে দিয়েছে বলেন? সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে কিনা বলেন? আছে কিনা? কোরআন নাজিল করেছেন আল্লাহ, ব্রেন দিয়েছেন আল্লাহ, বুদ্ধি দিয়েছেন আল্লাহ, বিবেক দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন, ঠিক না বেঠিক?
আমরা সে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম পালন করতে হবে। আর আল্লাহর জমিনে যদি আল্লাহর হুকুম যদি পালন না করি, আমি আপনাদেরকে বুঝাইয়া দিচ্ছি, একটা মা যখন সন্তানটাকে মানুষ করে, একটা মা যখন সন্তানটাকে মানুষ করে, ওই সন্তান বড় হওয়ার পরে চাকরি বাকরি পায়, চাকরি পাওয়ার পরে ওই মা তখন সন্তানকে বলে, বাবা 3টা দিন একটা হুকুম করতেছে। ওই সন্তান মায়ের 3টা দিন ধরে একটা হুকুম অমান্য করতেছে। জনমে দক্ষিণী মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোরে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আর তোরে আমি লালন পালন করেছি, টাকা পয়সা খরচ করে তোরা লেখাপড়া করাইছি। ও বাবা, আজকে 3 দিন ধরে তোর আমি একটা হুকুম করতেছি, আমার একটা হুকুম তুই আজ 3 দিনের মধ্যে তুই আমার হুকুমটা শুনলি না, আমার কথাটা পালন করলি না। যেই সন্তান মার কথা শোনে না, সেই তোর মতো সন্তান আমার আর দরকার নেই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। ঠিক কিনা বলেন? তোকে আমি আজ 3 দিন হুকুম করতেছি, 3 দিন তুই আমার হুকুম অমান্য করতেছিস, তোর মতো সন্তান আমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আমিন পাঠাইছে। আমি এখান থেকে কোরআন থেকে আলোচনা করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর, ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? পারবো? কথা বলেন না, পারবো? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ও গো মা বোনেরা কেন নামাজ পড়ো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। কোরআনের আইন ও মা বোনে মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? পারবো? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমনেতে চলি? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? ও গো মা বোনেরা কেন পর্দা করো না? কেমনে থাকিব ওই অন্ধকার কবরে? ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ঠিক কিনা? আচ্ছা, ইসলাম ধর্ম কার পক্ষ থেকে এসেছে? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে। কোনো মার্কেট থেকে এসেছে? বলেন, এসেছে? তাহলে জ্ঞান দান করেছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেওয়া জ্ঞান, আল্লাহর দেওয়া বুদ্ধি, এই বিবেক আমাদেরকে কাজে লাগাইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। সব বুদ্ধি আছে, কিন্তু আমাদের একটা বুদ্ধি নাই, কেমনে আমরা জান্নাত কামাই করব। ঠিক কিনা বলেন? আমাদের ব্রেন রাখতে হবে, বুদ্ধি রাখতে হবে। আজকে মুসলমান, নামধারী মুসলমান, কিন্তু 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এ মুসলমান, তোমাকে কেন নামাজের দাওয়াত দেওয়া লাগবে? আমি তো আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নবীদের সন্তান। আপনি মুসলমান, আপনি কেন নামাজ পড়বেন না? আপনি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান, কিন্তু কোরআনের রাস্তায় ডাক দিলে কেন আসেন না? আমার মা বোনেরা, হাজার হাজার জনতা হয়, এত বড় প্যান্ডেল করেছে, আমার মনে হয় মনিরামপুরে আর মানুষ নাই। এইগুলো আরও আছে, ওরা কোরআনের দাওয়াত পায় নাই? বলেন, পাইছে না? বিয়ে মুসলমান এবারে দাওয়াত হলে দেখবেন সাজুগুজু আছে কি আছে না? আছে না? কিছু জায়গায় মাহফিল হলে যদি বিয়ের অনুষ্ঠান হয়, সেখানে লোক কম হয়। এখানে কি আশেপাশে কোনো জায়গায় বিয়ে হচ্ছে? কোনো অনুষ্ঠান আছে নাকি? এখানে তো কোরআনের মেলা। কিসের মেলা বলেন? কোরআনের মেলা। সবাইকে আসতে হবে, হিন্দুরা পর্যন্ত চলে আসবে এই গ্রামের। কথা বলেন ঠিক কিনা? এই গ্রামে হিন্দু নাই? আমার মাহফিলে বাড়ি হিন্দুরা আসে, এসে বসে, কান্দে। খেয়াল করেন।
লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। ও মা বোনরা, আমি যেই কথা বলতেছিলাম এই কথার মধ্যে আমাদের শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা বলতেছেন, বাবা রে বড় কষ্ট করে তোরে মানুষ করেছি, লেখাপড়া করাইতেছি রে বাবা। ও বাবা, আজকে তুই আমার কথা মান্য করলি, তোর মতো সন্তান আমার দরকার নাই, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যা। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান মা বোনেরা, আজকে দেখা যায় ফজরে আজান হয় কি হয় না? হয় কিনা বলেন? জোহরে আজান হয় কিনা? আসরে, মাগরিবে, এশায় কয়বার আজান হয়? কয়বার? এই 5 বার আজানের ডাকে আমাদের সারা দেওয়ার দরকার আছে কি আছে না? আমাদের কাজের দাম বেশি না নামাজের দাম বেশি? কাজ আমাদের সঙ্গে যাবে না নামাজ সঙ্গে যাবে? বলেন কি যাবে? ও মা বোনেরা, স্টার জলসার দাম বেশি না কোরআনের দাম বেশি? কিসের দাম বেশি? জি বাংলা কবরে যাবে না কোরআন কবরে যাবে? বলেন কি কবরে যাবে? কোরআন নিয়ে কবরে যাইতে রাজি আছি কারা কারা? দেখে হাত আর একটু লম্বা হয় কিনা। আল্লাহ আমার মনিরামপুরের মা বোনদেরকে আমাকে সহ কোরআন বুকে করে কবরে যাওয়ার নসিব করে দিও। বলেন আমিন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। কথা হবে না, চুপ, স্টপ থাকবেন। প্রভুর ডাকে কেন, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর প্রেমে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। সুবহানাল্লাহ বলেন। তামাম পৃথিবীর মালিককে কার ডাকে সাড়া দিব? ফজরে ডাক দিবেন কে? বলেন কে ডাক দিবেন? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। আল্লাহু আকবার। মুমিন মুত্তাকিনদের প্রেম কার সাথে? কথা বলেন। প্রেম কার সাথে? ভালোবাসা কার সাথে? সব কিছু ভালোবাসা কাকে দিব? কথা বলেন কাকে দিব? এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু বলেন। এই জীবনের মালিক কে? জীবন দান করেছেন কে? আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি মার্কেট করেছি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি। কথা বলেন না কেন? কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি। এই কোরআনের এই আয়াতটাকে আমি মার্কেট করে আনছি। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাইয়াহয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দারে, তোমরা নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, রমজান মাসে রোজা রাখবা আমি আল্লাহর জন্য, তোমরা কুরবানি করবা আমি আল্লাহর জন্য, হজ করবা আমি আল্লাহর জন্য, দান সদকা করবা আমি আল্লাহর জন্য। ও আমার বান্দারে, তোমাদের যে জীবনটা আমি আল্লাহ দিয়েছি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমি তোমাদের
যে জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটা আমার রাস্তায় অতিবাহিত করে দাও। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন কি অমান্য করা যাবে? বলেন, কোরআনের মধ্যে ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? তাহলে মানতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যদি না মানেন আল্লাহর জমিন ছেড়ে দিবেন। আল্লাহ তো আপনাকে দুনিয়ায় পাঠাইছে। কেন পাঠাইছে জানার দরকার আছে না? জানার দরকার আছে না? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের দান সদকা, কুরবানি, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু কার জন্য হতে হবে? কার জন্য? এ জীবন তোমারই জন্য আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধুই জীবনের মালিক তুমি ওগো দয়াময়, তোমার রহম পাইলে মোরা আর কিছু না চাই। জান্নাতের মালিক তুমি ওগো দয়াময়, ওই জান্নাত পাইলে মোরা আর কিছু না চাই। জীবনে তুমি থাকিও কোরআন বুকে রাখিও, জীবনে তুমি থাকিও কোরআন বুকে রাখিও, এই দোয়া করি মোনাজাত, তুমি শুধু ভালোবাসা দিও আল্লাহ, তুমি শুধু ভালোবাসা দিও। আল্লাহু আকবার। কার ভালোবাসা চাই? কার ভালোবাসা? মাগো, আমি আপনাদেরকে বলে যাই, জীবনের কত কষ্ট করে সন্তানগুলোকে মানুষ করতেছি। এই সন্তানগুলো 10 মাস 10 দিন পেটে রাখছি। এই সন্তানগুলো আবার আমরা এই যে কোলে পিঠে করে মানুষ করেছি, টাকা পয়সা কামাই রোজগার করে সন্তানটাকে মানুষ করতেছি। এই সন্তান আপনাকে একদিন বলবে আমার জন্য কি করেছো? বলেন করবে কি করবে না? বলেন করবে কি করবে না? ও মা, যে স্বামীর জন্য সোনার যৌবন শেষ করে দিচ্ছেন, স্বামীর সংসার করতে যাইয়া আপনি নামাজটা ঠিক মতো পড়তে পারেন না, আপনি কোরআনটা ঠিক মতো পড়তে পারেন না, স্বামীর সংসার করতে যাইয়া জীবনে কত কিছু করতেছেন, এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। ও মা গো, তারপরও দেখবেন আপনার স্বামীদের কাছে আপনার কর্ম করে মন পাবেন না, সন্তানদের কাছে মন পাবেন না। বৌমাকে আপনি আপনার গায়ের গহনাগুলো খুলে দিবেন, তারপরে বৌমার কাছে মন পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা, এ আমার বান্দারে, তোমরা তোমার সন্তানকে ভালোবাসো, তোমার স্বামীকে ভালোবাসো, তোমার মাকে ভালোবাসো, তোমার বাবাকে ভালোবাসো, তোমাদের আপনজনদেরকে তোমরা কত ভালোবাসো, তারা একদিন তোমার সবাই পর হয়ে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলাম, ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতি খায়রান ইয়ারা, এক জাররা পরিমাণ নেক আমল নিয়ে আমার যেই বান্দা অন্ধকার কবরে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আমি আল্লাহ পুরস্কার দেব। বলেন দিবে কি দিবে না? বলেন দিবে কি দিবে না? ও মা, ওই কবরে পুরস্কার চাই কি চাই না? কারা কারা চাই? কারা কারা চাই? লক্ষ্য করেন। আল্লাহ, আমরা সবাই হাত বাড়াইছি। আল্লাহ, আমরা এই দুনিয়ার কোনো পুরস্কার চাই না, আমরা অন্ধকার কবরে পুরস্কার চাই। বলেন আমিন, বলেন আমিন। আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? মা গো, এখন গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। সবাইকে একদিন সুম্মা ইলাইনা তুরজাউন, সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? এই জীবন দিয়েছেন আমার আল্লাহ। ও মা, আমাদেরকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবে, এই দুনিয়ায় পাঠায় দিবে আদম। আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতা, জিদ্দার থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা জিদ্দায় গেল মাটি খানানোর জন্য। মাটি খানানোর জন্য মাটি যখন মুষ্টি করে ধরতে যায়, এই মাটি করুণা করে কাঁদতে শুরু করে দেয় আর ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর কসম দিয়ে বলি, আমি মাটির গায়ে তুমি হাত দিও না। আমি মাটির গায়ে ব্যথা, মাটির গায়ে ব্যথা আছে কি না?
আছে কি না? মাটির জীবন আছে কি না? এই গাছের জীবন আছে কি না? আছে না? আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আর প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই আছে কি আছে না? আছে না? ও মা, হজরত আমাদের যিনি হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাইতে যাইতে এমন সময় দেখতে পাচ্ছে একটা কুকুর যাচ্ছে। আপনাদের বাড়িতে কুকুর আছে কি আছে না? থাকে কি থাকে না? কথা বলেন না কেন? কুকুর থাকে বাড়িতে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই কুকুরকে ডাক দিয়া বলতেছেন, কুকুরে ও কুকুর দাঁড়া, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। কুকুরের কি জবান আছে? কথা বলতে পারবে? এই কুকুর আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ হে রব্বুল আলামিন, আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি একটু কথা বলবো, মাবুদ আমার জবানটা আপনি দান করে দেন। আল্লাহ কুকুরের জবান দান করে দিলেন। এই কুকুরের জবান খুলে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহর কাছ থেকে জবান চাইলাম আপনার সঙ্গে কথা বলার জন্য। আপনি কি বলতে চাচ্ছেন আমার কাছে বলুন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলতেছেন, কুকুর রে, হে কুকুর, তোর দাম বেশি না আমার দাম বেশি? কার দাম বেশি? কার দাম বেশি বলেন? কার দাম? এটা জোরে বলা যায় না? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। এই কুকুর ডাক দিয়া বলতেছেন, হে আব্দুল কাদের জিলানী, আল্লাহর ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আপনি মানুষ হলো উত্তম। আল্লাহ 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আর 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ হলো সৃষ্টির সেরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? নাকি মুখ বুজে বসে আছেন? আপনাদের স্বামীরা বলে দেছে সকিনা ম্যাডাম আসবে, ওখানে যা বলবে উত্তর দিবে না, চুপ মেরে বসে থাকবে, বলে দিছে? কথা বলছেন না কেন? স্বামীর হুকুম পালন করছেন কিনা আমি আবার তাই ভাবতেছি। খেয়াল করেন, লক্ষ্য করেন। বলছে 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষ আমরা সৃষ্টির সেরা, সৃষ্টির আমাদের দাম, আমাদের দাম কেমন বেশি শোনেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। আমরা কার খলিফা? কথা বলেন, কার খলিফা? আমরা কোনো দেওয়ানবাগের খলিফা না, আমরা কোনো আট্টসির খলিফা না, আমরা ফুরফুরার খলিফা না, আমরা সর্বনায়ের খলিফা না। একমাত্র পৃথিবীতে আমরা যারা আশরাফুল মাখলুকাত সবাই আমরা আল্লাহর খলিফা। আল্লাহু আকবার। কার খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফাদেরকে ডাক দিয়ে বলেছেন, ও মন রে, কোরআনে ভুলে যাইও না কবরে। ও মন রে, কোরআনে ভুলে, ও মন রে, কোরআনে ভুলে, কোরআন ভুলে কবরে গেলে, কোরআন ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে, কোরআনি ভুলে, ও মন রে, কোরআনি ভুলে যাইও না কবরে। কোরআন ভুলে কবরে যাইতে হবে? যাওয়া যাবে? কোরআন ভোলা যাবে? নামাজ ছাড়া যাবে? পর্দা ছাড়া যাবে? লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন। এই কুকুর ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম করে পাঠাইছেন, আপনি হলেন আল্লাহর খলিফা। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম করে উৎকৃষ্ট করে বানাইছেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কুকুরকে নিকৃষ্ট করে বানাইছেন।
আমি কুকুর যেখানে শুয়ে থাকি ওইখানে যদি আমি কুকুরের গায়ের একটা পশম পরে থাকে ওই জায়গাটা 7 দিন নাপাক থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? কয়দিন? কয়দিন? কান্না গান খেয়াল করে শুনুন। একটা কুকুর যেখানে শুয়ে থাকে সেই জমিনটা 7 দিন নাপাক হয়ে থাকে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, এ কুকুর, তুমি বলতেছো আল্লাহ আমাকে উৎকৃষ্ট করে বানাইছে আর তোমাকে নিকৃষ্ট করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কুকুরে, সব প্রাণী মৃত্যুর স্বাদ আচ্ছাদন করবে। এ কুকুর, তুইও মরবি, আমিও মরব। আমিও মানুষও মারবে, কুকুরও, ছাগল, গরু, গাছপালা সব কিছু মারবে। প্রাণ যার আছে তার মৃত্যু। কথা বলেন না কেন? প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন, কুকুর রে, তুইও মরবি, আমিও মরব। তবে কুকুরে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ছাগল, গরু, পশু পাখি যা কিছু মৃত্যুবরণ করবে ওদের মরার পরে ওদের কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আপনারা চুপ করে বসে আছেন, এমন শ্রোতা তো কোনো জায়গা পাই নাই। খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কুকুরে, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মারা গেলে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। ঠিক না বেটি? কুকুরের হিসাব আছে, গরুর হিসাব আছে, পাইছেন? হিসাব আছে কাদেরকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন জাতি আর মানুষ জাতিকে পাঠাইছি দুনিয়ায় শুধু আমার ইবাদত বন্দেগী করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কুকুরে, তুইও মরবি, আমিও মরব। এ কুকুর, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। এ কুকুর, তুইও মরবি, আমিও মরব। কিন্তু আমি মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কবরে হিসাব শুরু হয়ে যাবে। কুকুরে, আমার 3টা প্রশ্ন করবে কবরে গেলে। আমার 3টা প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি, ও কুকুর, আমি তোর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। কথা বলেন ঠিক না বেটি?